পাইপ সাইজিংটা আমরা আজকে ফুললি অটোক্যাড দেখেই করব। পাইপ সাইজিংয়ের বেলায় আমাদের যে কোডগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে আইপিসি 2021, বিএনবিসি 2020। তাহলে এখানে আমি কিছু ইনফরমেশন যেটা আপনি বিএনবিসিতে যদি না পান আমাদের আইপিসি থেকে ধরে নিতে হবে, ঠিক আছে? তো এখন দেখি আইপিসিতে কি কি বলা আছে। এটা হলো আপনার যে ডেনিস পিকচার ইউনিট। ডেনিস পিকচার ইউনিট যেমন আপনার হচ্ছে ডেনিস পিকচার ইউনিট লোড ফ্যাক্টর এবং সাইজ অফ ট্রাপ ইঞ্চিস, মানে মিনিমাম সাইজটা হবে যে ওইটার নিচে যে ট্রাপটা থাকবে সেটার, ঠিক আছে, সাইজ কত হবে বা ওই পাইপের ডায়াটা কত হবে। হ্যাঁ, তো এখানে দেখেন হচ্ছে কমোড বেসিন টেসিন এগুলোর জন্য বলা আছে। যেমন ওয়াটার ক্লোজেটে যদি আসি, এই যে ওয়াটার ক্লোজেট প্রাইভেট 1.6 জিপিএফ, এটার জন্য আপনার 3 ডাব্লিউএসএফ ডিএফইউ। হ্যাঁ, ডিএফইউ এটা হবে ড্রেনেজ পিকচার ইউনিট, ডিএফইউ। তো এখানে একটা কমান্ড বলছে যে ই মানে কি, ইর যেটা আছে যে ফর দ্য পারপাস অফ কম্পিউটিং লোডস অন বিল্ডিং ড্রেনস অ্যান্ড সিওয়ার ওয়াটার ক্লোজেট অ্যান্ড ইউরিনাল shall not be rated at a lower drainage picture unit unless the lower values are confirmed by testing। মানে এখানে 3 ডিএফইউ বলছে, এটাই সবচেয়ে মিনিমাম। তো ওরা যেটা বলছিল যে আপনি মানে 3 ডিএফইউটা ধরার আগে আপনাকে ওটা দেখে নিতে হবে আপনি যে কমোডটা ইউজ করতেছেন সেটা আসলে সেটার পিকচার ইউনিট ডিএফইউ রেটটা বা জিপিএম কত আর কি, সেটা দেখে নিতে বললো। আর যদি আপনি সেটা না জানেন তাহলে হচ্ছে অ্যাটলিস্ট 5 বা 6 ধরে নেওয়া বেটার, মানে একটু সেফ থাকলেন, ঠিক আছে? এখন আসি, তা আমরা হচ্ছে নর্মালি 3 ধরে করি, এটাই করি, বা অনেকে হচ্ছে 6ও ধরে। আপনি একটু সেফ থাকতে চাইলে 6 ধরতে পারেন। মানে 6টা কখন ধরবেন, যদি পাবলিক কোনো বিল্ডিং হয়। পাবলিক বিল্ডিং বলতে আপনার হচ্ছে ধরেন হসপিটাল বা হচ্ছে কনভেনশন হল, বা যে আপনার হচ্ছে কোনো অ্যাসেম্বলি টাইপের বিল্ডিং যেখানে আপনার হচ্ছে, বা মার্কেট টার্কেট যদি হয় যেখানে একেবারে আপনার হচ্ছে মানুষের টয়লেটে যে লোডটা অনেক বেশি থাকে, সেখানে আপনি হচ্ছে 6 ধরে নেবেন। আর এমনি প্রাইভেট বিল্ডিং, যদি এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং করেন আপনাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 3 ধরতে পারেন। হ্যাঁ ভাই, আমার যদি ওয়াটার ক্লোজেটটা মানে ফ্ল্যাশ ট্যাঙ্ক অথবা হচ্ছে ফ্ল্যাশ ভালভ হয় তাহলে তো মনে ভালভ হয় হলে 6 ধরবেন। ফ্লাশ ভালভ বলবে ওইটা, ভালভ হলে একটা ওইটা একেবারে 6 ধরে দিবেন। আর ফ্লাশ ট্যাঙ্ক হলে তখন ওই পাবলিকের জন্য আপনি 6 ধরবেন আর প্রাইভেটের জন্য 3 ধরে দিলেন, ঠিক আছে? এখন আসি, এখানে অনেকগুলো লোড ভ্যালু দেওয়া আছে, যেমন ফ্লোর ড্রেইনের জন্য কত হবে। হ্যাঁ, তো ফ্লোর ড্রেইনের জন্য আবার এখানে আলাদাভাবে করা আছে। যেমন আপনাদের যদি ফ্লোর ড্রেইন বা ট্রাপের সাইজ যদি 16 ইঞ্চি হয় তাহলে 1 ডিএফইউ ধরবেন। হ্যাঁ, 2 ইঞ্চি হলে 3, এখানে 4 ইঞ্চি হলে, আমরা সচরাচর 4 ইঞ্চি ইউজ করি, সেই জন্য আমরা 6 ধরবো। হ্যাঁ, এটার জন্য আলাদা ভ্যালু ধরতে হবে। এটা হচ্ছে আমাদের ড্রেনেজ পাইপ স্ট্যাক, ব্রাঞ্চেস এবং স্ট্যাকের যে টেবিলটা, এটা সামনে আমরা আসবো তখন বুঝতে পারবেন। এটা হচ্ছে যে পাইপের যে স্লোপের যে চার্টটা সেটা। সেম ভাবে বিএনবিসিতে দেখবেন এই ডিএফইউ ভ্যালু দেওয়া আছে। এখানে দেখেন এই যে ওয়াটার ক্লোজেটের জন্য ভালভ ট্যাঙ্ক অপারেটরের জন্য 3 বলছে, আর হচ্ছে ভালভ অপারেটরের জন্য 6 বলছে। তারপরে আপনার হচ্ছে বেসিনের জন্য, ওয়াশ বেসিনের জন্য অর্ডিনারি, এটা হচ্ছে যে প্রাইভেট ইউজের ক্ষেত্রে সেক্ষেত্রে 1। আর যদি পাবলিক জন সার্জিয়ান্স হয় বা পাবলিক ইউজের জন্য হয় তখন 2 ধরবেন। শাওয়ারের জন্য, ডোমেস্টিকের জন্য আপনি 2 ধরবেন। আর যদি পাবলিক কমন শাওয়ার হয় তখন হচ্ছে 3 ধরবেন আর কি। ফ্লোর ট্র্যাপের জন্য এটা 1 বলছে, কিন্তু এটা ডায়ামিটারের উপর বেস করবে। আর এগুলো হচ্ছে আমাদের এই সাইজ বের করার জন্য লাগবে, সেটা আমরা আসতেছি। এখন আসি, এটা এক্সাম্পল দেখি। এটা কি দেখতেছেন ভাই? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এটা দেখেন, এটা হচ্ছে জাস্ট হলো এটা যে সাইজিং অফ হরিজন্টাল ড্রেনেজ পাইপ, ড্রেনেজ পিকচার ইউনিট ডিএফইউ। তো এখানে আমরা ওয়াটার ক্লোজেটেড ফ্লাশ ট্যাঙ্ক প্রাইভেট হিসাবে ধরছি, 3 ডিএফইউ ধরছি। আর ল্যাবরেটরি প্রাইভেট হিসাবে 1 ডিএফইউ। বেসিনের জন্য 1 ধরছি, কমোডের জন্য 3 ধরছি। এগুলো হচ্ছে আমাদের ডিএফইউ ভ্যালু, ঠিক আছে? আর এইখানে আমাদের হচ্ছে কিউমুলেটিভ ডিএফইউ, এই লাল কালারের যেটা দেখছেন এটা কিউমুলেটিভ ডিএফইউ ভ্যালু, ঠিক আছে? তো এখানে আমাদের একটা কমোডের জন্য 3। তো এখানে ভার্টিক্যাল পাইপের যে ডায়াটা হবে, তো একটা কমোডের জন্য আমাদের পাইপের ট্রাপের ডায়ামিটার কত বলছে, যে আপনার হচ্ছে ওয়াটার ক্লোজেট প্রাইভেট, এটার জন্য একটা নোট দিয়ে দিছে, নোট ডি। হ্যাঁ,
তো ডিতে আসি যে ট্রাপ সাইজ শ্যাল বি কনসিস্টেন্ট উইথ দ্য ফিকচার আউটলেট সাইজ। হ্যাঁ, ট্রাপ সাইজটা কনসিস্টেন্ট ফিকচার আউটলেট সাইজ, মানে ফিকচার আউটলেট সাইজ বলতে কি আমাদের কমোডের গুলাতে দেখবেন হচ্ছে যে ম্যানুফ্যাকচাররা করে সেটা থাকবে 3 ইঞ্চি থাকে। হ্যাঁ, ওটার আউটলেটটা থাকে হচ্ছে 3 ইঞ্চি, অনেকটা 4 ইঞ্চি থাকে, কিন্তু মোটামুটি নর্মালি ম্যাক্সিমামই আপনার কমোড যেগুলো থাকে ওটা আউটলেট থাকে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি হলে আমাদের যে আমরা যে প্র্যাকটিসটা করি আমরা হচ্ছে 4 ইঞ্চি আউটলেটের প্র্যাকটিস করি, 4 ইঞ্চি করে দিই। তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ওই রুলসটা আসতেছে যে প্র্যাকটিসের যে রুলসটা আমরা 4 ইঞ্চি করি। তাহলে সেই ক্ষেত্রে এখানে কমোড থেকে যে ড্রপটা বের হবে সেটা হচ্ছে 4 ইঞ্চি, এবং এখান থেকে যেটা রান করবে এটা হচ্ছে 4 ইঞ্চি। তো এখন এটা কমোডের জন্য ডিএফইউ হচ্ছে 3, আর এই একটার জন্য হচ্ছে 3 হয়ে টোটাল কিউমুলেটিভ ডিএফইউ হচ্ছে 6। তো 6 ডিএফইউর জন্য কত, 6 ডিএফইউর জন্য এখানে এই পাইপের ডায়াটা কত হবে সেটা এখন আসি। এইটা হচ্ছে আমাদের এই হরিজেন্টাল ফিকচার ব্রাঞ্চেস অ্যান্ড স্টাকস ম্যাক্সিমাম নাম্বার অফ ডেনিস ফিকচার ইউনিট ডিএফইউ। এইটা হচ্ছে আমাদের হরিজেন্টাল ব্রাঞ্চের চার্ট, আর এটা হচ্ছে স্টাকের চার্ট। তো আমরা যেটা এখন ডিজাইন করতেছি হরিজেন্টাল ব্রাঞ্চেস, তো এটা একেবারে ইজি প্রসেস। আপনাদের শুধু চার্ট দেখবেন আর ডিএফইউ ভ্যালুর সাথে মিলাবেন, পাইপের ডায়া পেয়ে যাবেন। তো এখন আসি যে টোটাল হরিজেন্টাল ব্রাঞ্চের ভিতরে আমাদের হচ্ছে ডিএফইউ ভ্যালু কত, 6 মানে কত, এই যে এটা 6। তো 6-এ আমাদের ডায়ামিটার আসতেছে 2 ইঞ্চিস। তো 2 ইঞ্চিসে আমরা এখন যেতে পারবো না, কারণ কি আমাদের অলরেডি আমরা এখান থেকে স্টার্টিং করছি হচ্ছে 4 ইঞ্চি। তাহলে আমাদের এখানে 2 ইঞ্চিতে আমরা আনতে পারবো না, এখানে আমাদের ওই 4 ইঞ্চিটাই দিয়ে দিতে হবে। ঠিক আছে, সেম ভাবে এখানে যদি আপনার দেখা গেছে এখানে আরো কমোড থাকতো, এখানে ডিএফইউ ভ্যালু হয়ে যেত আপনার 12, 15 বা 20, তার সাথে আরো অ্যাড হইতো এখানে 25 হয়ে যেত, তখন আপনার ডিএফইউ কি হইতো, পাইপের ডায়ামিটার কত হইতো, 25 যদি হইতো দেখেন 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি হলে আমাদের ওই যে 4 ইঞ্চিতে যেতে হবে মিনিমাম। তো এই 25-এর উপরে যখন হবে তখন ওই 160 ডিএফইউ, তার মানে কত, 4 ইঞ্চি। তাহলে দেখেন হরিজেন্টাল পাইপ আপনার 160 ডিএফইউ পর্যন্ত আমরা 4 ইঞ্চি পাইপে রাখতে পারতেছি। তাহলে আপনি কয়টা কমোড কানেক্ট করতে পারতেছেন একসাথে, ক্যালকুলেট করেন। 160 ডিএফইউ ডিভাইডেড বাই হচ্ছে, আমি যদি 3 ধরি তাহলে 53, মানে 53টা কমোড আপনি একটা 4 ইঞ্চি পাইপ দিয়ে কানেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই। এইটা হলো এই ডিজাইনের মূল থিওরিটা। সেম ভাবে এই যে এখন এখানে যেটা হলো যে আমাদের 6, এখানে আরো +3 9 হয়ে এখানে আরো 3 অ্যাড হলো, টোটাল এই হরিজেন্টাল পাইপের এখানে আমাদের লোড পড়তেছে 12। তাহলে 12 মানে কি, আমাদের চার্টে গিয়ে দেখি তাহলে আমাদের এটা 3 ইঞ্চি দিয়ে রয়ে যাচ্ছে। তাহলে যেহেতু আমরা স্টার্টিং হচ্ছে 4 ইঞ্চি ধরছি, তাহলে এখানে সেম পাইপটাই আমরা রান করাবো, মানে এটা অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে আমাদের ডায়ামিটারটা চলে আসতেছে 4 ইঞ্চি। ঠিক আছে, তো এটা সয়েল পাইপের গেল। সেম ভাবে ওয়েস্ট ওয়াটার পাইপের জন্য বেসিন থেকে একটা লাইন আমাদের চলে আসবে, সেটা হলো ফ্লোট ফিনিশের মধ্যে দিয়ে। এইখান থেকে আপনার বেসিনের ফ্লোট ট্রাপ থেকে এখানে আসলো, এখানে আসার পরে দেন আবার হচ্ছে এটা ফ্লোর ফিনিশের মধ্যে দিয়ে আমাদের, এটা আমরা যেটা প্র্যাকটিস করি ফ্লোর ফিনিশের মধ্যে দিয়ে এই ফ্লোর ড্রেনের সাথে কানেক্ট করে দেই, এটা একটা প্র্যাকটিস। আর আপনি যদি চান যে না এই প্র্যাকটিস করবেন না, তাহলে হচ্ছে এখান থেকে পাঞ্চ করে এটা সরাসরি আমাদের এই হরিজেন্টাল পাইপের সাথে আমরা লাগাই দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন আসেন এই ফ্লোর ড্রেনের জন্য একটা ইউনিট ধরতে হবে। এটা হচ্ছে 4 ইঞ্চি ফ্লোর ড্রেন, আমরা 4 ইঞ্চি ফ্লোর ড্রেন প্রোভাইড করছি। এটার জন্য আমার ডিএফইউ হচ্ছে 4। 4 ইঞ্চি ফ্লোর ড্রেনের জন্য এই যে দেখেন 4 ইঞ্চি ফ্লোর ড্রেনের জন্য ডিএফইউ হচ্ছে 6, তাহলে 6 আর হচ্ছে এখানে বেসিনের জন্য 1, তাহলে আমার এখানে ডিএফইউ ভ্যালু হচ্ছে 7। তাহলে 7 হলে 7 আর এখানে হচ্ছে যদি আমি এখন অ্যাড করি, এটা হয়ে যাবে তখন 7। তাহলে 7 হলে এটা হয়ে যাবে ডাবল হয়ে যাবে 7 14। ঠিক আছে, এটা 14 হয়ে যাবে। 14 এর সাথে আবার এখানে আরো 7 প্লাস হবে, তাহলে 21 আর এখানে আপনার হচ্ছে আরো 7 প্লাস হবে, তাহলে 21 + 7 হচ্ছে 29।
29 হয়ে গেল। হ্যাঁ, তাহলে 29-এর জন্য আমাদের এইখানের যে হরিজন্টাল পাইপটা থাকবে, এই যেমন 7-এর জন্য আপনার কত আসবে দেখেন, 7-এর জন্য এই যে 2.5 ইঞ্চি আসে। তো 2.5 ইঞ্চির আমরা প্র্যাকটিসটা করি না, আমরা মূলত ওয়েস্ট অর্ডারে হচ্ছে আপনার 4 ইঞ্চি প্র্যাকটিস করি, 4 ইঞ্চি পাইপ দিয়ে দিই অ্যাটলিস্ট। তো সেই ক্ষেত্রে আপনার ওইটা 4 ইঞ্চি হয়ে যাবে। আর এখানে আপনার টোটাল ডিএফি হচ্ছে 29 আসছে, এই হরিজন্টাল এখানে 29 আসছে। তো 29-এর জন্য আমরা হচ্ছে ওই 4 ইঞ্চি প্রোভাইড করে দিচ্ছি আর কি। 29 মানে হচ্ছে যে এখানে 160-র ঘরে চলে আসছে, তাহলে 4 ইঞ্চি। ঠিক আছে, এই হলো হরিজন্টাল পাইপের পাইপ সাইজ। বুঝতে পারছেন? জি ভাই, যে হরিজন্টাল যে ব্রাঞ্চ আছে এটা তো মানে ইয়াও বলা হয় যে ইন্টারভাল বলা হয় না এটাকে? না না, ইন্টারভালটা হচ্ছে ভার্টিক্যালটা, ব্রাঞ্চ ইন্টারভাল ওটাও বলা হয় না? ব্রাঞ্চ ইন্টারভালটা হচ্ছে ভার্টিক্যালে। ও ব্রাঞ্চ আচ্ছা। ইন্টারভাল হচ্ছে আপনার এই যে এটা, এই যে এখানে আপনি যদি দেখেন, এখানে আপনার হচ্ছে ব্রাঞ্চ ইন্টারভাল মিন্স হচ্ছে এইটা একটা ব্রাঞ্চ, হরিজন্টাল ব্রাঞ্চ, আর এইটা একটা হরিজন্টাল ব্রাঞ্চ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেইটা হচ্ছে ব্রাঞ্চ ইন্টারভালস, বিএল। হ্যাঁ, ব্রাঞ্চ ইন্টারভালস। আবার আপনার দেখেন, সাপোজ আপনার হচ্ছে এইখানে আপনার ধরেন এটা নাই, তো শুধু এই ফ্লোরে আছে, এইখানে আছে, এটা আবার ফাঁকা ধরেন ফ্রি, আর এইখানে আছে, তখন কি হবে, এই টোটালটা একটা ব্রাঞ্চ ইন্টারভাল হবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে মানে পারছি। হরিজন্টাল টু হরিজন্টালের মাঝখানে যদি আর কোনো না থাকে, তাহলে ডিস্টেন্স যদি আপনার যত ফিটই হোক না কেন, তো সেইটা আপনার একটা ব্রাঞ্চ ইন্টারভাল হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, এই হরিজন্টালটা আমরা সাইজিং করলাম। এখন আসি সেম ভাবে ভার্টিক্যাল সাইজিংয়ে। ভার্টিক্যাল সাইজিংয়ে কি হচ্ছে, ভার্টিক্যাল সাইজিংয়ে আমাদের যেটা হচ্ছে সেটা হলো, এখানে এই টোটাল আমরা এখানে হরিজন্টালি কত আসছে, 12, মানে সয়েল পাইপটা ডিজাইন করতেছি, ভার্টিক্যাল স্ট্যাক 12 আসছে। তাহলে সাইজিং অফ সয়েল স্ট্যাক, এখানে আমাদের 12 আসলো, প্রতিটা হরিজন্টাল ব্রাঞ্চে 12 করে। তাহলে 12 করে আমাদের 12 ডিএফইউ ঢুকতেছে। ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে এখানেও 12 ডিএফইউ। তাহলে এখন আমরা ওয়াটার সাপ্লাইতে যেটা করছিলাম সেটা হলো যে প্রেশারাইজ সিস্টেম হলে আমাদের হচ্ছে নিচ থেকে প্লাস করতে করতে উপরে দিয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, উপর থেকে প্লাস হতে হতে নিচে আসে বেশি হবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে 12, এই ভার্টিক্যাল ডিএফইউ এটা হচ্ছে 12, এখানের সাথে আবার 12 অ্যাড হয়েছে, এটা হয়ে যাবে 24। দেন এইভাবে 36, 48, 60, 70, 284, 96, 100, টোটাল এখানে আসতেছে ভার্টিক্যালি 156 ডিএফইউ। তাহলে আমার স্ট্যাকের সাইজটা কত হবে, আপনি ম্যাক্সিমাম যে ডিএফইউটা পাবেন সেইটা ধরে আপনি হচ্ছে স্ট্যাকের সাইজটা করে ফেলবেন। তাহলে 156, 156 মানে কি, এই যে তখন আপনি স্ট্যাকে চলে যাবেন। স্ট্যাক মানে কি, এই যেমন টোটাল এখানে 3টা কলাম আছে, এক হচ্ছে টোটাল ডিসচার্জ ইনটু 1 ব্রাঞ্চ ইন্টারভাল, টোটাল ফর স্ট্যাক অফ 3 ব্রাঞ্চ ইন্টারভালস অর লেস, মানে টোটাল যদি স্ট্যাকে 3টা ব্রাঞ্চ ইন্টারভাল তার থেকে কম হয়। আর এটা হচ্ছে টোটাল ফর স্ট্যাক গ্রেটার দেন 3 ব্রাঞ্চ অর ইন্টারভালস। তার মানে কি, আমাদের হচ্ছে এই কলামে এটা আছে, মানে ব্রাঞ্চে 3টার থেকেও বেশি ব্রাঞ্চ ইন্টারভাল আমাদের আছে, তখন আমরা এই কলামটা ফলো করব। তাহলে আসি, আমাদের টোটাল হচ্ছে ডিএফইউ 156, 156 মিনস এই যে 500-এ চলে আসছে। ঠিক আছে, তার মানে আমাদের এইটা ফলো করব। ঠিক আছে, এই 500-এ চলে আসে, তার মানে আমাদের ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি। তাহলে এই পাইপের ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি। ঠিক আছে, এখন এই 156 হলে এটা 156 চলে আসছে, তাহলে আপনার এখানে হয়ে যাবে 156, যেহেতু এটা ফ্রি। দেন এখানে এসে আরও 12 অ্যাড হয়েছে, তখন 168 হবে, 168। তাহলে 168। এখন আসি যে আমাদের এই যে 156, এটা হচ্ছে বিল্ডিং ড্রেন।
ঠিক আছে। বিল্ডিং ড্রেন এটা ম্যানহোলের দিকে যাচ্ছে, এটাও বিল্ডিং ড্রেন। তাহলে আমাদের এই বিল্ডিং ড্রেনের সাইজ কীভাবে করবো, যে 156 যদি হয় তাহলে 156 মানে কি, এই যে 500 ঘরেই আছে, তো সেটা যাচ্ছে কি হরিজেন্টাল। এটা কিন্তু আর হরিজেন্টাল মানে ভার্টিক্যাল না, এটা হয়ে গেছে তখন হরিজেন্টাল 156। তাহলে হরিজেন্টাল সাইজে আমি যাই, এখন এখানে দেখি 156 মানে কি এই যে 360-র ভিতরে চলে আসছে, তখন আমার এই যে এইটা আসবে, এটা মানে কি 5 ইঞ্চি আসতেছে। তো 5 ইঞ্চি তো আমাদের হচ্ছে বাংলাদেশে প্র্যাকটিস নাই, পাইপগুলো তেমন পাওয়া যায় না। এগুলো আবার হ্যাঁ পাওয়া যায় বলতে এটা আবার অর্ডার করে নিতে হয়, তো ফিটিংসগুলো আবার পাবেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো কাস্টমাইজ করে অর্ডার করে নিতে হয়। তা আমাদের অ্যাভেলেবল ডায়ামিটার হচ্ছে 6 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে চলে যাব এই 6 ইঞ্চি ডায়ামিটারে, তখন এইখানে ডায়া হয়ে যাবে আপনার হচ্ছে 6 ইঞ্চিস। সেমভাবে 168-এ এখানেও আপনার হচ্ছে হরিজেন্টাল রান করতেছে, ডায়ামিটার হয়ে যাবে 6 ইঞ্চি। তো বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি ভাই। উপরের এই যে যে ইয়াটা আছে একটু জানতো, সেটা আছে চারটা, চার্টের মধ্যে 156 হয় আছে। আমি তো 160 পর্যন্ত হচ্ছে গিয়া ওই 4 ইঞ্চিতে দেওয়া যায়। ও এখানে আমাদের ভ্যালু কত আছে, 156 না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা 156, তাহলে মানে 4 ইঞ্চি, 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি, এটা হ্যাঁ, 4 ইঞ্চি। এখানে হবে 4 ইঞ্চি, তারপরে 6 ইঞ্চি। হ্যাঁ এটা 4 ইঞ্চি, ঠিক আছে। দেন এখানে 168, যেহেতু 168 মানে এটা কভার করছে 5 ইঞ্চিতে আসছে, তাহলে এটা হয়ে যাবে 6 ইঞ্চি। তাহলে আপনার হচ্ছে এখন এখন যেটা বুঝতেছেন যে আহ, আমি হচ্ছে যখন কাজ করতাম, তো এরকম হচ্ছে কন্ট্রাক্টরদের সাথে, কন্ট্রাক্টর আপনাকে প্রশ্ন করে বলবে, বুঝাবে যে স্যার এখানে আপনি হচ্ছে গিয়ে ওই 8 ইঞ্চি পাইপ দেন, 6 ইঞ্চি পাইপ দেন, 10 ইঞ্চি পাইপ দেন, হ্যাঁ নাহলে জ্যাম হয়ে যাবে, এটা করবে ওইটা করবে, তো অনেক কিছুই বলবে। তা আপনি কেন হচ্ছে কোডের বাইরে এত এক্সট্রা কস্টিং করতে যাবেন? হ্যাঁ, যেহেতু আমাদের রেফারেন্স আছে, কোড আছে, প্র্যাকটিস আছে, তো সেই হিসাবে আমাদের যে ডায়ামিটারটা আসবে আমরা সেটাই যাব। তবে হ্যাঁ এখানে প্র্যাকটিসটা কি, প্র্যাকটিসটা হচ্ছে যে আপনার আন্ডারগ্রাউন্ড পাইপ যেগুলো যাবে, মানে এই এই যখন হচ্ছে পিট টু পিট কানেকশন যে পাইপগুলো থাকবে, সেইটা আপনি হচ্ছে অ্যাটলিস্ট 6 ইঞ্চি ডায়া রাখবেন। মানে যেটা যদি 4 ইঞ্চিও আসে বা 5 ইঞ্চিও আসে বা 3 ইঞ্চি সাইজও আসে, তাহলে আপনি মিনিমাম হচ্ছে 6 ইঞ্চি ডায়ামিটার রাখবেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, এটা। এখানে আর একটা চার্ট আছে না আপনার, ওই যে স্লোপ মেনটেন করার যেটা, হ্যাঁ হ্যাঁ আর এই একটা যে এইখানে চার্টের এইখানে মধ্যে। এই চার্টে আছে, হ্যাঁ। এই চার্টে। তাহলে আপনি এখন আসেন যে 6 ইঞ্চি পাইপ যেহেতু, তাহলে 1/8 ইঞ্চিস মানে কি 1% স্লোপ। তো 1% স্লোপ প্র্যাকটিসটা আমরা 1% মানে কি 1:100, তো এই 1% স্লোপ আমরা প্র্যাকটিস করব না, আমরা হচ্ছে 6 ইঞ্চি পাইপের জন্য 1:150 দিব। আপনারা হচ্ছে এইটা ফলো করবেন, এই চার্টটা ফলো করবেন, এই যে নিচে যে চার্টটা আমি দিছি এটা ফলো করবেন। যেমন 150 ডায়ামিটার পাইপের জন্য আমাদের হচ্ছে স্লোপ ধরবো 175 দেওয়া, তো আপনি হচ্ছে 150 ধরবেন, 150 ধরবেন, 150, এটা প্র্যাকটিস করবেন। আর ভাই, ওই যে বিএনবিসি তে আর একটা চার্ট আছে যে মানে স্লোপের হিসেবে আর কি কত ডিএফইউ ইনপুট করা যায়। হ্যাঁ সেম ভাবেই এখানে আপনার হচ্ছে আইপিসিতে যেরকম করাইলাম, সেম ভাবে বিএনবিসি চার্টই এই যে স্লোপের হ্যাঁ, এই এখানে আছে। চার্টটা। দেখেন যে এখানে 1:200 এর ভিতরে আছে। হ্যাঁ এখানে আপনার হচ্ছে 1400। এটা কিসের জন্য? এটা হচ্ছে বিল্ডিং ড্রেন অ্যান্ড বিল্ডিং শিওর। আমরা তো এই যে বিল্ডিং ড্রেন নিয়ে 168 যেটা আসলো, এই যে 168, এই 168 মানে এই যে 1/200 যদি যাই, এই স্লোপে গেলে আপনার 1400 ফিকচার ইউনিট পর্যন্ত আপনার 200 ডায়ামিটার পাইপ। তাহলে আমাদের পাইপের ডায়া কত দিচ্ছি আমরা? 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চির জন্য স্লোপ বলছে 1/100। হ্যাঁ, তো 1/100 আপনার 700 ডিএফই পর্যন্ত আপনি এই এই 6 ইঞ্চি পাইপে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে। তো আপনি যদি স্লোপ আরও কমায় রেশিও করেন, হ্যাঁ করেন, বাড়ায় দেন, বাড়ায় দিলে কমায় দিলে 1000 পর ডিএফই পর্যন্ত নিতে পারবেন। তবে আমরা যেটা করবো, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আপনার 150 রাখবেন, 150,
সেখানে আপনি হচ্ছে এই 700 ডিএপিও তো আপনি 500-র মধ্যে 1/150 রেখে দিবেন। এখন এই কোডের সাথে বিএনবিসির কোডের সাথে আমাদের প্র্যাকটিসটা একটু আবার ভিন্ন। প্র্যাকটিসে যেটা বলে যে আপনি হচ্ছে আমাদের এই চার্টটা ফলো করবেন, ঠিক আছে, এইটা ফলো করেন। আর আইপিসির যদি আপনি যদি ইন্টারন্যাশনালি কাজ করেন কোথাও প্রজেক্টে, তাহলে আইপিসির ভ্যালু যেটা আছে এটা আপনি বসাই দিন, ঠিক আছে। আর ইউএসএতে যেটা করে, হ্যাঁ ইউএসএ ইউকে ওরা যে প্র্যাকটিস করে, ওরা আপনার হচ্ছে এখানে 2.65% দেয়, ঠিক আছে, আর এইটা দেয় 1.5%। 2.65 মানে কি আপনার হলো 1/265 হয়ে যায়, আর এটা দেয় 1.5%। তাহলে ওরা কিন্তু ওই যে 1.5% দেশই প্র্যাকটিস করে, ঠিক আছে। ইন্ডিয়াতে আবার একটু ভিন্ন প্র্যাকটিস করে, একটা কান্ট্রি ওয়াইজ একটু ডিফারেন্ট করে, তেমন বেশি না, ঠিক আছে। এটা আর এটা হচ্ছে যে হরিজেন্টাল ব্রাঞ্চের জন্য যে ইয়েগুলো আছে, যেমন আমাদের কত আসছিল 156, এই যে 100, এটা সেম। বিএনবিসির এই চারটা আইপিসির সাথে একেবারেই সেম। আর এটাও মোটামুটি, এটা একটু ভ্যারি করে, তবে অলমোস্ট ক্লোজ। আপনি আইপিসিটা ফলো করলেও আপনার ডিজাইন ওকে আছে, প্রবলেম নেই, ঠিক আছে। এখন আসি, এটা গেল আমাদের সয়েল স্ট্যাকের জন্য বের করলাম। সেম ভাবে আমাদের সাইজিং অফ ওয়েস্ট ওয়াটার স্ট্যাক, তো ওয়েস্ট ওয়াটার স্ট্যাকটা আমি আর দেখালাম না, এটা আপনারা করে নেবেন। যেমন এখানে ভ্যালু বসাবেন কত করে, 7 14 এটা, তাহলে টোটাল চলে আসছে কত 29। তাহলে আপনি এখানে 29 বসাবেন, 29। সেম ভাবে এই 29 প্রতিটা ফ্লোরই আপনি লিখলেন, লেখার পরে এখানেও লিখলেন হচ্ছে 29। সো এই 29 তারপরে হচ্ছে প্লাস করতে করতে যাবেন এখানে যত আসে। তাহলে আমি হচ্ছে একটু মাল্টিপ্লাই করি, 29 ইন্টু হচ্ছে কয়টা হচ্ছে এখানে আপনার ব্রাঞ্চ ইন্টারভাল, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ব্রাঞ্চ, 12টা হচ্ছে হরিজেন্টাল ব্রাঞ্চ। তাহলে 12টা হরিজেন্টালের জন্য আমার স্ট্যাকের সাইজ কত আসবে দেখেন, 29 ইন্টু 12, 348, ঠিক আছে। তাহলে 348-এর জন্য আমরা যদি চলে যাই ভার্টিক্যাল স্ট্যাকে, যে এইখানে 348 মানে যে 500-র ঘরেই আছে, তাহলে আমার কত আসবে 4 ইঞ্চি, বুঝতে পারছেন। তাহলে এখানে হয়ে যাবে 4 ইঞ্চি। সেম ভাবে এখানে কত আসলো 348, সেম এখানে আপনার হয়ে যাবে 348। এটার সাথে আপনার যোগ হবে আরো এখানে 29 যোগ হবে, 348 যোগ হচ্ছে 29, 337, 300 কত আসলো 77, 377। তাহলে 377 মানে কি, 377 মানে হচ্ছে হরিজেন্টালি যদি আসি, এই যে 360-এর এখানে 60 ক্রস করতেছে, তাহলে 6 ইঞ্চিতে চলে আসলো, অলমোস্ট এইখানে চলে আসলো 6 ইঞ্চিতে। তাহলে আপনি হচ্ছে এটার সাইজ হয়ে যাবে তখন 6 ইঞ্চি। ক্লিয়ার ভাই? জি ভাই, ক্লিয়ার। এখন এই যে সাইজিং বের করার পরে Subscribe to my channel. ডিএফইউ লোড ক্যালকুলেশন করার সময় কি সয়েল আর ওয়েস্টের হিসাবটা কি আলাদা বের করা দরকার? আমি তো মানে সব একসাথে যদি বের করে ফেলে আমরা। হ্যাঁ, এই যে এখন আমি ক্যালকুলেশনে দেখাচ্ছি আপনাকে। যেমন এটা আলাদা বের করলে কেন, আলাদা পাইপের স্ট্যাকের ডায়া বের করার জন্য, ঠিক আছে। এখন আমি যদি ইয়ে করি যে না একসাথে ক্যালকুলেট করবো, তাহলে আপনি এই এক্সেলটা ফলো করতে পারেন, এটা আমি এটা রেডি করছিলাম। এখানে আপনি ফিকচার বসাবেন, কি কি ফিকচার আছে, ওয়াটার ক্লোজেট, ফ্লাশ ট্যাঙ্ক, কিচেন সিঙ্ক, শাওয়ার, লন্ড্রি, ফ্লোর ড্রেন বা ফ্লোর ট্র্যাপ যেটাই বলেন সেম। তাহলে আপনি আপনার ওই প্রজেক্টে কি কি ফিকচার আছে সেগুলো এখানে উঠালেন। উঠানোর পরে আপনার টোটাল প্রজেক্টের কয়টা ফ্লোর আছে, এই ফ্লোরগুলো আপনি এখানে আরও ইনসার্ট করে নিলেন, যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইভাবে আপনার যদি 20 ফ্লোর পর্যন্ত হয় আপনি আলাদা এক্সেল করে নিলেন।
ইনসার্ট করে নিলেন। তারপরে আসেন আমাদের কোন কোন ফ্লোরে কয়টা করে কমোড, কয়টা করে বেসিন আছে, কয়টা করে সিঙ্ক আছে, কয়টা করে শাওয়ার, কয়টা লন্ড্রি, কয়টা করে ফ্লোর ড্রেন আছে। হ্যাঁ, আপনি এটা প্রতিটা ফ্লোরের যে টয়লেটগুলো থাকবে সেইটা অনুযায়ী এটা করে এটা কোয়ান্টিটি বের করলেন, ঠিক আছে। তো সাপোজ ধরেন আমার 8টা আছে, ঠিক আছে। আর এখানে যে ভ্যালুগুলো আছে, যেমন ওয়াটার ক্লোজেটের জন্য ডিএফইউ, এখানে ডিএফইউ হয়ে যাবে আপনার ডিএফইউ ভ্যালু হচ্ছে 3, বেসিনের জন্য 1, সিঙ্কের জন্য 2, শাওয়ারের জন্য 2, বিপককের জন্য 1, লন্ড্রির জন্য 2, আর ফ্লোর ড্রেনের জন্য যেমন 4 ইঞ্চি ফ্লোর ড্রেন, সেটার জন্য আমাদের হচ্ছে ফ্লোর ড্রেন 6 কেন, এটা 4 ইঞ্চি। তো যেখানে 4 ইঞ্চি আছে 4 ইঞ্চির জন্য 6 ধরবেন, যেখানে 2 ইঞ্চি আছে 2 ইঞ্চির জন্য হয়তো 4 এরকম কিছু হবে, করে দেখে নেবেন, এটা এভাবে ধরে নেবেন। তো এই দেখেন ফ্লোর ড্রেনের সাথে এগুলো আপনার হচ্ছে লিঙ্ক করা আছে, এই যে 3 বেসিন এইগুলো লিঙ্ক করা আছে। আপনি এখানে চেঞ্জ করলে এখানে অটোমেটিক চেঞ্জ হবে ডিএফ। তাহলে আপনার এখানে দেখেন টোটাল চলে আসছে, টোটাল 8টা ওয়াটার ক্লোজেট, পার ওয়াটার ক্লোজেটে 3 করে, তাহলে 3 3 8 24, এখানে 24 চলে আসছে। সেমভাবে আপনার টোটাল এটা চলে আসলো, এবং এটা টোটাল প্লাস প্লাস করলে আপনার কি হয়, এই প্লাস 96টা কেন আসছে, এটা শুধু ওয়েস্ট ওয়াটার। এখন এখানে আপনাকে ডিফাইন করতে হবে এইগুলা হচ্ছে আপনার ওয়েস্ট ওয়াটার, আর এইটা হচ্ছে আপনার সয়েল ওয়াটার। এইটা হলো আপনার সয়েল ওয়াটার, মানে ওয়াটার ক্লোজেট। আচ্ছা, কালার দিলাম না। এটা হলো আপনার সয়েল ওয়াটার, আর এই সবগুলো ওয়েস্ট ওয়াটার পাইপ দিয়ে যাবে। তাহলে আপনার এখানে ডাক্ট 1, এটা ডাক্ট নাম্বার 1। সাপোজ ধরেন ডাক্ট 1 দিয়ে আমার হচ্ছে, তাহলে ওয়াটার ক্লোজেটের টোটাল ভ্যালু হচ্ছে 24, আর ওয়েস্ট ওয়াটারের টোটাল ভ্যালু আছে 96। এইভাবে আপনি কিন্তু এই যে এক্সেলে, তখন আর আপনার ক্যাট দেখা লাগবে না, আপনি কিন্তু এক্সেলে করে ফেলতে পারলেন। তাহলে 96 আর হচ্ছে 24। সেমভাবে ডাক্ট 2, ডাক্ট 3, ডাক্ট 4 সবগুলো ডাক্টে আপনি আলাদা আলাদা করে বের করে ফেলতে পারবেন। তাহলে আমি ডাক্ট 1 ধরেই করি, ডাক্ট 1 এর যে আমার পাইপ আসবে সয়েল এবং ওয়েস্ট, তাহলে এখন এই যে 24 ডিএফইউ, 24 মানে কি, আপনি যখন চার্ট দেখবেন, চার্টে আপনার হচ্ছে 24 ভ্যালু দিয়ে স্টাক ভ্যালুতে আপনার কি আসতেছে, এই 24 মানে হচ্ছে এই 3 ইঞ্চি। তো এটা আপনি, আমরা যেটা প্র্যাকটিসে যেটা বললাম যে 4 ইঞ্চি অ্যাটলিস্ট রেখে দেই আমরা, তাহলে 4 ইঞ্চি এটা অটোমেটিক। আর ওয়েস্ট ওয়াটারের জন্য কত আসছে 96, তাহলে আপনি হচ্ছে এখানে যান, চার্টে যান, ওয়েস্ট ওয়াটারের জন্য টোটাল এই যে 96, মানে এখানে, তার মানে এটা এখানে কভার করতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে 4 ইঞ্চিটা আমরা রেখে দেব। সেম এখানে আপনি যদি হচ্ছে আরও যদি হচ্ছে ফ্লোর বাড়ান, যত হাইরেস বিল্ডিং হোক না কেন, এভাবে কাউন্ট করে নিতে পারবেন। তারপরে আসেন হচ্ছে আপনার বিল্ডিং ড্রেন এবং বিল্ডিং সিওয়ার কিভাবে বের করবেন। তার মানে কি, আপনার এই যে প্রতিটা ডাক্ট অনুযায়ী আপনার টোটাল ওয়েস্ট স্ট্যাক কতগুলো আছে আর সয়েল স্ট্যাক কতগুলো আছে, এটা হয়ে যাবে সয়েল স্ট্যাক এসএস। তাহলে আমাদের টোটাল ডাক্ট ওয়াইজ আপনার হচ্ছে সয়েল স্ট্যাক এবং ওয়েস্ট স্ট্যাকের টোটাল ফিক্সার ইউনিট লোডটা আপনি বের করে ফেলতে পারলে, এই সবগুলোকে অ্যাড করার পরে যখন আপনি এই ওয়েস্ট ওয়াটারটা যখন হচ্ছে একটা হরিজন্টাল ব্রাঞ্চ দিয়ে নিয়ে যাবেন, একটা কমন ব্রাঞ্চ, যেমন এই ওয়েস্ট ওয়াটারটা একটা কমন ব্রাঞ্চ দিয়ে যখন যাবে সব ওয়েস্ট ওয়াটার, তখন আপনি 4টা যোগ করলেন কত হয় সেটা ধরে ওই ডায়ামিটারটা দিয়ে দিলেন। আবার সয়েল স্ট্যাকটা যখন এটা কমন স্ট্যাক দিয়ে যাবে, তখন এটা সব ডিএফইউ ভ্যালুটা যোগ করে এখানে ফাইনাল এটা অ্যামাউন্ট নিয়ে আসলেন, এসে আপনি চার্ট দেখলেন, চার্ট দেখে যে ডায়ামিটারটা আসে ওটা বসাই দিলেন। বুঝতে পারছেন? জি ভাই। এটা এক্সেলে করে নিলে আপনার জন্য তখন ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের সাইজিং হয়ে গেল, সাইজিং আমরা বুঝতে পারলাম, ড্রেনেজ পাইপ সাইজিং ক্লিয়ার।